একদিকে বন্যার আতঙ্ক, অপরদিকে ভয়াবহ নদী ভাঙনের ভ্রুকুটি। এই জোড়া আতঙ্কেই কার্যত দিন কাটে মালদা জেলার মানিকচকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। ভয়াবহ পরিস্থিতিতে প্রায় 3 মাস বন্যার সাথে লড়াই করেছেন ভূতনি থানার অন্তর্গত 3টি অঞ্চলের লক্ষাধিক মানুষ। গত বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময় ভূতনির উত্তর চণ্ডীপুরের বিস্তীর্ণ এলাকায় গঙ্গা নদী বাঁধ ভেঙে গোটা এলাকা প্লাবিত হয়েছিল। যদিও পরবর্তীতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও এখনও পর্যন্ত ভাঙন রোধের ব্যাপারে স্থায়ীভাবে কোনো কাজ শুরু করেনি প্রশাসন। এ ব্যাপারে স্থানীয়রা একদিকে রাজ্য সরকার, অপরদিকে কেন্দ্রীয় সরকারের চরম উদাসীনতাকেই দায়ী করেছেন। উল্লেখ্য, গত বছর বন্যা পরিস্থিতির জেরে প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভূতনির সাধারণ মানুষ দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন ভয়াবহ বন্যা পরিস্থিতির সাথে। অসংখ্য মানুষের প্রাণ কেড়েছে এই বন্যা, নষ্ট করেছে কয়েকশো বিঘা জমির ফসল, ভেঙেছে বাড়িঘর, তার সাথে সাধারণ মানুষের স্বপ্নই বয়ে গিয়েছে এই বন্যার জলে। বর্তমানে গঙ্গা নদী সংলগ্ন কালটলটোলায় পৃথক 2টি জায়গায় বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে কয়েকশো মিটার জুড়ে, যা চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের। বর্ষার মরশুমে এই ভাঙা বাঁধ পেরিয়েই নদীর জল গ্রামের পর গ্রাম প্লাবিত করে, দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। তবে এবারে অস্থায়ীভাবে ভাঙন রোধের প্রতিকার নয়, স্থায়ীভাবে এই নদী ভাঙন রোধের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কবে মিটবে এই সমস্যা, উত্তর জানা নেই কারো কাছে। অপরদিকে ভাঙন রোধের ব্যাপারে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উদাসীনতাকেই চরমভাবে দায়ী করেছেন বাম নেতা দেবজ্যোতি সিনহা। তিনি জানিয়েছেন, 2 সরকারের কাজ করার ইচ্ছে নেই বলেই এমনটা করছে। অবিলম্বে ভূতনিতে ভাঙন রোধের কাজ না হলে জেলা বামফ্রন্ট বৃহত্তম আন্দোলনে নামবে। এই বিষয় সম্পর্কে আমরা যোগাযোগ করেছিলাম রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের সাথে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। আমরা প্রপোজাল পাঠিয়েছি, অনেক টাকার দরকার। কেন্দ্রীয় সরকার এগিয়ে আসলে ভাঙন রোধের কাজ হবে। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকাবাসীদের পাশে আছি, কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে দেব না। অন্যদিকে এই বিষয়ে রাজ্য সরকারকেই পুরোপুরি দায়ী করেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। শুখা মরশুমে রাজ্য সরকার ঘুমিয়ে থাকে। সুনির্দিষ্ট প্রপোজাল রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে পাঠালে অবশ্যই কেন্দ্রীয় সরকার বিষয়টি খতিয়ে দেখবে। রাজ্য সরকারের স্বইচ্ছা থাকা দরকার, কিন্তু তাদের কোনো ইচ্ছে নেই ভাঙন রোধের কাজ করার, এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। বর্তমান ভূতনির অবস্থা খুব খারাপ দাদা। 3-4 মাস আগে যেটা বন্যা হয়েছিল, বন্যাতে সব ভেসে যায় 3টা অঞ্চল, মানুষও খুব মরেছে। কিন্তু এখন পর্যন্ত ক্ষতিপূরণ কেউ দিল না, আর কাজও ঠিকঠাক হচ্ছে না। কাজ এখন পর্যন্ত শুরু করছে না। আমরা দেখতে পাচ্ছি যে ভূতনির পজিশন পুরা খারাপ। এখন থেকে শুকনো মৌসুম থেকে যদি কাজ না করে, তো আবার কিছুদিনের মধ্যে আবার জল সব ভূতনি ভেসে যাবে। আর স্থায়ীভাবে কাজ চাই আমরা, যেন ভালোভাবে কাজ করে, যেন থামে। কয়েক বছর থেকে কাজ করছে, আমরা দেখছি ওই বন্যার সময়তে এসে বস্তা টস্তা দিয়ে মাটি টাটি দিয়ে চলে যায় নেতা মন্ত্রীরা। তা আমরা দাবি রাখছি সরকারের কাছে, রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলে এই ভূতনির কাজটা ভালোভাবে স্থায়ীভাবে, যেটাকে বলা হয়, যেই টাকা দিয়ে করছে বারবার, যেইগুলি টাকা 50 করোড় 40 করোড় প্রতি বছর লাগাচ্ছে, আমরা বলছি কি ওই টাকা দিয়ে স্থায়ীভাবে কাজ করুক না। কেন বারবার এই বাজে কাজ, এইগুলি বাজে কাজ বললেই চলে? কি কাজের দাবি রাখছেন? আমরা কাজের দাবি রাখছি যে আরসিসি ঢালাই করে সিট পাইল যেটাকে বলা হয় সেটা দিয়ে কাজ করা হোক। ওই টাকা বন্যার সময় আমরা এখানে জ্বলেতে একদম খুব জল, খুব কারেন্ট, বাড়িতে একদম খুবই জল হয়ে গেছিল। তারা 3 মাস বাদে থাকলাম। আচ্ছা, এখন কি অবস্থা? নদী ভাঙনের কাজ হয়েছে শুরু? না, এখন কিছু হয়নি, সরকার তো কিছু করছে না। এখন ওই রকম এখন কাছাড়াতে বসে আছি। এখন যে কোথায় যাব না যাব কোনো সম্ভাবনা নাই এখন আমাদের। তো এই জায়গা দিয়ে তো প্রথম জল ঢুকেছিল নাকি? হ্যাঁ, প্রথম জল ঢুকলো, ফের দ্বিতীয়বার ঢুকলো, তৃতীয়বার, 3বার জল হলো। তাহলে এখন তো মানে কাজ কোনো রকম শুরু হয়নি। কি না, বলবেন কোনো সরকার? কাজ শুরু হয়নি। সরকারের কাছে কি দাবি রাখবেন? আমার দাবি আছে যে যদি সরকার যদি আরসিসি করে দেয়, বেঁধে দেয়, তাহলে আমাদেরকে যান বেঁচে যেত, ভূতনি থেকে যেতাম। বন্যায় তো খুব কষ্ট করেছে। হ্যাঁ, বন্যাতে খুব কষ্ট, খুব মাল গরু মানুষজন খুব মরলো জলের সময়। এখন চাইছেন যে কাজ শুরু হোক? হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এখন যদি গাঙ্গ বেঁধে দিত তো আমাদেরকে যান বেঁচে যেত। আবার তো বন্যা, তো ফের বন্যা আসবে, এই তো 2-3 মাসের পরে বন্যা চলে আসবে। তখন কাজ করলে লাভ হবে না? না, তখন কাজ করবে তো দেখেন যে তখন কাজ করছে, তো কুন্ডি করছে, কোনোখানে বাড়ি কাটছে, 10টা বস্তা দিয়ে দিচ্ছে, কোনটা থামছে না, এটাই তো করছে। ঠিকাদার টাকা নিয়ে চলে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। না। এখানে তো বাঁধ ছিল আগে নাকি? হ্যাঁ, এখানে বাঁধ ছিল, সুখা খারাতে বাঁধ কেটে নিল, তাও ভিডিও এসে দেখে গেল, লেকিন কাজ দিল না এখানে। আর যখন খুব ইমার্জেন্সি হইলো, জল হয়ে গেল, আমাদের ভেগে গেলাম, তারপরে পরের বাদ দিল, তো আমাদেরকে জমিন গালাকে কেটে দিয়েছে, কুন্ডি মুন্ডি সব করে দিয়েছে। কারেন্ট থামা যায় না। ওই সময় এসে ভিডিও এসে কাজ করেছে। বলবেন? আমরা শুধু জানি যে আমাদেরকে কাজ করুক, এখানে আরসিসি করুক, যে সরকার। হ্যাঁ, যে সরকার দেব। ভূতনিতে গত বছরে মানুষের অভিজ্ঞতা হচ্ছে
তিন দফার বন্যায় প্রায় 2 মাস ধরে জল আটকে ছিল। প্রায় 1.5 লক্ষ মানুষ বিপর্যস্ত অবস্থায় ছিলেন। এই অভিজ্ঞতা আছে যে আমরা আগেরবারও বলেছিলাম যে কাটা বাঁধের ওই অংশটা যদি অল্প কিছু টাকায় মেরামত করা হতো তাহলে কিন্তু বন্যার জল, ওই গঙ্গা নদীর জল ওই কাটা বাঁধ দিয়ে ঢুকতো না। সেচ দপ্তর এখন চুপ, নীরব। আর্থিক বরাদ্দ হয়েছে কিনা, সেচ দপ্তরের টেন্ডারে দেরি হচ্ছে, এগুলো হচ্ছে কেন? ফের বৃষ্টি নামবে, তারপর কাজ শুরু হবে, আর ওই বালির বস্তা দিয়ে টাকা সব লোপাট করা হবে, কাটমানিতে যাবে, মন্ত্রী বিধায়করা সব ভাগ পাবেন। অবিলম্বে ভূতনিতে সেচ দপ্তরকে শুকা মরশুমে কাজ করতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, তাই তা না হলে আমরা বামফ্রন্ট সেচ দপ্তর ঘেরাও করব, লাল ঝান্ডা সেচ দপ্তরে যাব। সেচ দপ্তরকে শুকা মরশুমে কাজ করতে হবে। গঙ্গা নদীর ভাঙন রোধ দুই সরকারকে মিলে করতে হবে। দুই সরকারের তুতু মাইমাই চলবে। এগুলো হচ্ছে টাকা বরাদ্দ না করার ইচ্ছা, যাতে মানুষকে বিপর্যস্ত করা যায়। কোথায় গেল ইংলিশ বাজারের বিধায়িকা, যিনি সাংসদ ছিলেন, সাংসদ প্রার্থী ছিলেন, কোথায় তিনি? এলাকার এমএলএ কোথায়? শুকা মরশুমে কাজ করতে হবে, তা না হলে এমন আন্দোলন গড়ে তোলা হবে, ছাড়া হবে না। হ্যাঁ ম্যাডাম, এই অভিযোগ করছে ম্যাডাম, কি বলবেন আপনি? এখানে অভিযোগের কিছু না, আমাদের দায়িত্ব রয়েছে, কারণ কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে, কিন্তু আমরা বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা সেই দায়িত্ব এড়াতে পারি না। তবে টাকা একটা ফ্যাক্টর, আমরা কাজ করেই যাব। আর কেন্দ্রীয় সরকার শুধু বসে বসে ক্রিম খাবে, টাকা দেবে না, আর বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম কথা বলবে, সেটা তো হয় না। দুপক্ষকেই টাকা, কেন্দ্রীয় সরকারও কাজ করবে, রাজ্য সরকারই কাজ করবে, তারপরে কিন্তু কাজ ত্বরান্বিত হবে। ভাঙনের মতো জায়গাতে কাজ করতে গেলে একতরফা রাজ্য সরকারের টাকা দিয়ে কিন্তু মোকাবিলা করা সম্ভব নয়, এটা আমরা বারবার বলছি। ফলে পাবলিক অভিযোগ করছে, পাবলিকের অভিযোগ ঠিকই আছে, কারণ ওরা চায় কাজ, কিন্তু এটা বুঝতেও হবে পাবলিককে যে আমরা তো কাজ করার জন্য প্রস্তুত, আর আমরা করছিও, আমাদের ওটা নজরে আছে, আমরা চেষ্টা করছি, আমাদের টাকা অ্যাভেলেবেল হলে আমরা যত সত্ত্বেও ওটা আমরা কাজ করার চেষ্টা করছি। কিন্তু রাজ্যের কোনো এলাকায় কোনো কাজ কেন্দ্র সরকার যদি করে, সেটা হচ্ছে রাজ্য সরকারের অনুমতি দরকার, এবং রাজ্য সরকারকেই তার জন্য প্রথম কেন্দ্র সরকারের সহযোগিতার জন্য আবেদন করতে হবে। কোনো কেন্দ্র সরকারের কাছ থেকে অর্থ যদি নিতে হয়, তাহলে রাজ্য সরকারকেই তো হচ্ছে আবেদন করতে হবে, তাকেই তো প্রস্তাব দিতে হবে। রাজ্য সরকার এ ব্যাপারেতে এতদিন ধরে তারা ঘুমিয়ে থাকে। এই আমার এখন বৃষ্টি নাই, আমার বর্ষা নেই, বন্যা নেই, আবার যখন বন্যা হবে, বর্ষায় যখন জল বাড়বে, তখন তারা আবার আসবে। তখন কি করবে? এসে শুরু ওখানে কেন্দ্র সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে টাকা আছে, সেই টাকাটা খরচ করবে, এনে কোটি কোটি টাকা জলের মধ্যে তারা ফেলবে। আসলে জলটা ওরা বন্যা প্রতিরোধ করার জন্য কোনো কাজ না, সেটা করবে ওখান থেকে কোটি কোটি টাকা তাদের পকেটে ভরবে। এই যে দেখুন, এখন এই যখন জল কমে যায়, এই সময় ওখানকার যে ইরিগেশন ডিপার্টমেন্ট, তারা কেন সেই সময়তে কাজ করে না? রাজ্য সরকারের সদিচ্ছা থাকা দরকার, রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই। কেন্দ্র রাজ্যের যে টানাপোড়েনের ব্যাপার না, রাজ্য সরকারের সদিচ্ছা থাকতে হবে, কেন্দ্র সরকারের কাছ থেকে সহযোগিতা চাইতে হবে। রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার ফিট করে, কেন্দ্রীয় সরকার যখন হচ্ছে সেখানে তার যদি কোনো দরকার হয় কেন্দ্র সরকারের আর্থিক সহযোগিতা, রাজ্য সরকারই তো তার পরিকল্পনা পাঠায়। তার পরিকল্পনাটা জিজ্ঞেস করুন, কি পরিকল্পনা করেছে, তারা কি পরিকল্পনা তৈরি করে পাঠিয়েছেন কেন্দ্র সরকারের কাছে, শ্বেতপত্র প্রকাশ করুন, আমরা এটা করেছি। কেন্দ্র সরকার দিচ্ছে না। আমি তো বলেছি, রাজ্য সরকার চাইলে কাজ হবে, রাজ্য সরকার না চাইলে কাজ হবে না। রাজ্য সরকারকে তো চাইতে হবে,